কে ওখানে? জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কে? জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। হাজু? ওই পোস্টপ পাড়ার রামচরণ পোস্টপের মেয়ে আমি। ও, তুমি ওই রামচরণ বৈষ্ণবের মেয়ে? কি চাই মা? বলছি জ্যাঠামশাই, আপনার বাড়িতে আমাকে কাজে রাখবেন? কাজ? মাইনে লাগবে না, তবু তো ভাত দিলেই হবে। রাখুন না আমাকে কাজে জ্যাঠামশাই। আমাদের বাড়িতে তো গয়লা বউ আছে মা। লাগবে না? সেদিন রায়েদের বাড়িতে কি একটা ব্রত ছিল। দু একটা ফলমূল মুখে দিয়ে আরে, বেরিয়ে আসতে হাজু মা, মেয়েটার তুই এই সঙ্গে মন্দিরের দেখা বাইরে হয়ে গেল কি তার। করছিস? হাজু কে? রোয়াকে বসে তখন হাউ হাউ করে জ্যাঠামশাই, একটা তরমুজের ফালি চুষছিল সে। এসে মন্দির থেকে ফল প্রসাদ ওর দিয়েছে। খাওয়ার ধরন সেই দেখে খাচ্ছি। এই শব্দটার বাইরে আর কিচ্ছু ভেবে পেল না তারিণী। এ কি রে মা, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? জ্যাঠামশাই দেখুন না কেমন করে আমাকে মেরেছে, মেরে কালচিতে ফেলে দিয়েছে এই দুটো লঙ্কার জন্যে। হাজুর প্রতি কি এক মায়ার টানে যে আটকে পড়েছে তারিণী, তা সে নিজেই আমার বোঝে বাগান না। থেকে লঙ্কা চুরি করছিল। হয়তো সবাই তাকে দূরছাই করে বলেই মেয়েটার প্রতি তার এমন মায়া পড়ে গেছে। ছি মধুছি, এই কটা লঙ্কার জন্য তুমি মেয়ে মানুষের গায়ে হাত তুললে? যে মেয়েটা খেতে এত ভালোবাসি তার পাতেই কিনা ভাতের অভাব। নিজেদের খাওয়া জোটে না জ্যাঠামশাই, তার মধ্যে আমার আর ওই বাচ্চাটার দুটো পেট চালাবে কোথা থেকে ওরা? তাই আমারটা আমাকে জোগাড় করতে হয় এলো, জ্যাঠামশাই। তাহলে মেয়েটা গেল গয়লা বউ কোথায়? যে? আচ্ছা, আর এই তুমি ওই ভাবনাটা মাঝে হাজুর কোনো মাঝেই তার খবর জানো? মাথায় চেপে বসে। আগে কথা বাবু, কার কথা বলছেন? ওই বৈষ্ণবদের বাড়ি মেয়েটার কথা? তা সে তো শুনলো কদিন আগে খেতে পাচ্ছিল না, পরে নাকি আইনে নেমেছে। তা এর থেকে বেশি আমি কিছু জানি না বাবা, আমার মেলা কাজ পড়ে আছে। একটা কাজে বেশ হনহন করে রাস্তা দিয়ে হাঁটছিল তারিণী। জ্যাঠামশাই, আমাকে চিনতে পারলেন জ্যাঠামশাই? আমি হাজু। হাজু? আসুন না, আমার ঘরে আসুন না, একটু চা খেয়ে যান। তুই? আসুন আসুন। আমি এখন দুবেলা খেতে পাই জ্যাঠামশাই, আর আমায় ভিক্ষে করতে হয় না। যাকে শুনুন না, কত টাকা আছে, আমার মাকে একটু দিয়ে দেবেন জ্যাঠামশাই? তুই বরং দে টাকাটা, আমি দিয়ে দেবো তোর মাকে। থাক মা থাক, ভালো থাকিস। আবার আসবেন জ্যাঠামশাই, কেমন? আমি আসি রে মা, আসি। যাই, বসা বাবুকে ওই ঘরে আসছি।